हाय फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल আর নিশা আদ্রিতি ইউনাইটেড। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম না 27 জুলাই আদ্রিতির ফাংশনের পর আমাদের একটা নেমন্তন্ন ছিল। সেই নেমন্তন্নটা কোথায় জানোই তো, রিদানের অন্নপ্রাশনে। সো যেহেতু আদ্রিতির ফাংশন পুরো কমপ্লিট হয়নি আর এদিকে আমি আর নিশা রেডিও হয়নি, তাই জন্য আমরা একটু আগে বেরিয়ে চলে এসেছিলাম। রেডি টেডি হয়ে তারপরে চলে গেছিলাম অনুষ্ঠান বাড়িতে, যার জন্য আমরা আগে পৌঁছেছি। আদ্রিতি দাদু দিদার সাথে পরে এসে পৌঁছেছে। যখন পৌঁছেছি তখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আধ ঘন্টার মধ্যে রেডি হয়েছি, তাই জন্য শাড়ি পরার প্ল্যান থাকলেও লাস্ট মোমেন্টে সেটাকে ক্যান্সেল করতে হলো, শর্ট টাইম আর এদিকে বৃষ্টির জন্য। যখন গিয়ে পৌঁছেছি অনেকটাই রাত, ততক্ষণে সেন্টার অফ অ্যাট্রাকশন যিনি মানে রিদান ক্লান্ত হয়ে বেচারা ঘুমিয়েই পড়েছে। এদিকে দ্য বাবলি কাপল শুভ আর রেয়া স্টেজে সবাইকে ওয়েলকাম করছিল। ওদের সাথে কথা বলে তারপরে ফটো তুলে চলে গেলাম আমরা স্টার্টার কাউন্টারটা ঘুরে দেখবো বলে। প্রথমেই দেখলাম ওখানে চা আছে, চা তো আর নিলাম না, নিলাম ক্রিস্পি চিলি বেবিকর্ন, এছাড়াও ছিল চিকেন ললিপপ, ফিশ নাগেটস। অনেকটা রাত্রির করে যাওয়াতে ওগুলো শেষ হয়ে গেছিলো। প্রথমেই আমি আর আর্নিশা নিয়ে নিলাম একটা পাপড়ি চাট। ওই যে বললাম অনেকটা রাত হয়ে গেছে, তাড়াতাড়ি আবার ফিরতেও হবে, সেই জন্য একটাই চাট নিয়ে দুজনে মিলে শেয়ার করে খেলাম। তারপরে নিয়ে নিয়েছিলাম ক্রিস্পি চিলি বেবিকর্ন, এটাও একটা থেকেই সবাই মিলে অল্প অল্প করে টেস্ট করেছিলাম। আর ইতিমধ্যে আমাদের সিঙ্গার আর ডান্সার আদ্রিতিও কিন্তু চলে এসেছিল দাদু দিদার সাথে। এদিকে মকটেল কাউন্টারও ছিল, মকটেলটা ভাবলাম পরেই না হয় খাওয়া যাবে। আর ওদিকে কিন্তু কেকও ছিল। কেক কাটিং সেরেমনিটা কখন হয়েছে ঠিক আমরা খেয়াল করতে পারিনি। যখন আমরা অন্যান্য স্টার্টারগুলো খাচ্ছি তখনই দেখলাম চিকেন ললিপপ আর ফিশ নাগেটসটাও চলে এসছে, তাই জন্য ওখান থেকেও আমরা একটু একটু নিয়ে টেস্ট করে দেখে নিলাম। আর এদিকে আদ্রিতি ফাংশন করে টায়ার্ড হয়ে গেছিলো, যার জন্য একটুখানি মকটেল খেয়ে ঠান্ডা হলো, কারণ তাড়াতাড়ি ডিনার করতে হবে, আমাদের আবার ফিরতেও তো হবে। মেন কোর্সের ভিডিওটা আসছে নেক্সট পার্টে।